হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও আপনাদের জন্য নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই ঐতিহ্যবাহী গরুর হাট চালাকচর বাজার। আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর পরিমাণের ভিড় জমেছে। আজকে আমি আপনাদের সবাইকে এই চালাকচর বাজারের গরুর হাট পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকটিকে ফলো করে দিবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তাহলে চলেন আজকের বাজারের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী গরুরহাট চালাকচর বাজারের মধ্যে। আপনারা সবাই জানেন যে চালাকচর বাজার হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটি বাজার। এখন আমি আপনাদের সবাইকে এই বাজারের মধ্যে ঘুরবো এবং মানুষের কাছে প্রশ্ন করব তাদের এই আজকের এই বাজারটা, এই কুরবানি ঈদের হাটটা কেমন যাচ্ছে, এবং তাদের কাছে প্রশ্ন করব কিভাবে তারা এই হাটটা কাটাইতেছে। সবাই এখানে দেখতে পাচ্ছেন এই বাজারের মধ্যে অনেক ভিড় জমেছে। এই ভিড়ের কারণে বাজারের ভিতর ঢোকা যাচ্ছে না। আর এখানে এই মুহূর্তে আমরা আছি একটি গরুর সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের বাজারের মধ্যে অনেক সুন্দর একটি গরু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো। ওনার আপনার নিজের গরুই তো ভাই? না, এটা আমার কিনা গরু। কিনা গরু? জি জি। নিজে পাইলা লেছেন নাকি? না, এটা আমার কিনা ছিল আর কি, গ্রাম থেকে সংগ্রহ করা। এটা হচ্ছে গ্রামের যারা আর কি, গ্রামের কৃষক যারা যারা আছে এরা মানে দুইটা একটা গরু পালে ওদের কাছ থেকে কিনা আর কি সংগ্রহ করা। আপনার কাছে কি এইগুলো গরু আছে নাকি আরো আছে? আমার এইগুলো আছে, একটা বড় আছে, ও টোটাল এখন 48টা আছে আমার কাছে। 48টা? 60টা ছিল, 12টা বিক্রি হয়ে গেছে, 48টা আছে। মানে এটা কি বিভিন্ন লোক আছে, তারা কি বাজারে আসছে নাকি? না, আপনাদেরকে এখন আমি গরুটি হচ্ছে একবারে খাঁটি দেশি গরু। আপনারা সবাই গরুটা দেখাও। একবারে ওনার নিজের হাতে বানানো, অনেক সুন্দর, কালারটা অনেক মানে স্মার্ট। গরুটা দেখলেই বোঝা যাচ্ছে যে গরুটা স্মার্ট। গরুকে আপনি কি কি খাওয়ান? গরুর আমি খেয়ে খাওয়াই, ঘাস খাওয়াই, চিনা খাওয়াই, আর কিছু খাওয়াই না। এর কতদিন নিজে পাইলা নিয়েছেন? কতদিন? আমার কাছে আছে 1 বছর। 1 বছর। হ্যাঁ। গরুটা তো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুটার দাম কত হবে? গরু বাজারে 126 দাম করতেছে, আমি 35 করে চাই। 126 মানে 1,26,000 জি। দাম করতেছে। হ্যাঁ। এই গরুটির দাম 1,26,000 মানে সবাই বলতেছে, কিন্তু উনি 1,35,000 টাকা হইলে বেচবে। কিন্তু এখনো উনি জানানো আছে, আপনাদের কারোর কাছে যদি গরুটি ভালো লেগে থাকে অবশ্যই ওনার কাছে সাথে যোগাযোগ করবেন। এখন আপনাদেরকে আমি আরেকটি সুন্দর একটি গরু দেখাবো। এই গরুটি কালারটি হচ্ছে কালো, অনেক সুন্দর, লম্বা আছে, লম্বা সেটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি। এখন আমরা এই গরুর মালিকের সাথে কথা বলবো। ভাই, গরু কি গরু কি আপনার? হ্যাঁ, আমার গরু। এটা কি আপনি নিজের হাতে পালছেন নাকি? হ্যাঁ, আমি নিজে হাতে পালছি। ছোট সময় থেকে একবারে নাকি বড় হয়েছে পরে কিনছেন? 7 মাস আগে কিনছি। 7 মাস আগে। মানে উনি গরু লালন পালন করে 1 বছর আগে লালন পালন করে তারপর বাজারে বিক্রি করে। আপনার গরুর দাম এই পর্যন্ত কত বলছে? 170, 60, 40। 1,70,60 এরকম দাম বলছে। এখন আপনি কত হলে বিক্রি করতে চান? আমি তো চাই 2 লক্ষ টাকা দিলে বেচলাম। উনি ওই এই গরুটার দাম চাচ্ছে আর কি 2 লক্ষ টাকা, কিন্তু মানুষ এই গরুর চাহিদা হিসাবে মানুষ বলতেছে 1,60,70। যদি 2 লক্ষ টাকা হয় তাহলে এই গরুটি উনি ছেড়ে দিবে। তাহলে আমরা এখন আপনাদের সামনে আরেকটি গরু দেখাচ্ছি। গরুটি মানে লম্বা সম্বা আছে, অনেক সুন্দর। গরুটি কালো আবার মাঝারি রঙের লাল। গরুটি অনেক অত্যন্ত সুন্দর। এটা গরু, আপনার গরুর দাম কত পেয়েছে? দাম একটু শেষ আছে। 1,40,000 টাকা কইতেছে। 1,40,000? আর 1,60,000 চাই। আপনি 1,60,000 চাইতেছেন, কিন্তু 1,40,000 মতো বলছে। হ্যাঁ, কত হইলে ছাইড়া দিবেন? 1.5 লাখ। 1.5 লাখ? ওনার গরুর চাহিদা হচ্ছে 1,60,000 টাকা দাম ওনার চাই আর কি, কিন্তু 1.5 লাখ টাকা হলে ছেড়ে দিবে, কিন্তু মানুষ 1,40,000 এরকম বলে। আবার পাশে আরেকটি গরু দেখতেছেন, এই গরুটি অনেক সুন্দর। মানে আজকে আমি আপনাদেরকে বাজারে যত বড় বড় সুন্দর সুন্দর গরু আছে এই গরুগুলোকে বেছে বেছে দেখাচ্ছি। আবার আপনাদের সবাইকে ভিতরের দিকে নিয়ে যাব, যে দেশি গরু গুলো আছে আমাদের গ্রামের, যারা একেবারে ছোট থেকে লালন পালন করে, ওই সকল গরু আপনাদের সবাইকে আমি দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন যে গরুটা কত সুন্দর, মাশাআল্লাহ। গরুটি কার?
হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরু কি আপনি একেবারে ছোট থেকে পালছেন নাকি 1 বছর আগে এরকম? না ভাই, এটা তো আমি পালি নাই, আমার শ্বশুর পালছে ছোট থেকে পালছে। এটা কি একেবারে ছোট থেকে লালন পালন করছে? জি জি জি, কত বছর লালন পালন করছে? পালছে 1 বছর ভাই। মাশাআল্লাহ, গরু তো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। আর গরুর মানে বাজার বাজার কেমন যাচ্ছে আজকে? বাজার কমই ভাই, বাড়ির তো আসিল ভালোই কইছে, অনেক বাজার আইনা বলে আরো কম হয়। এমনি আপনার চাহিদা কত গরুর? চাহিদা তো চাই 70। 1,70,000। কিন্তু মানুষ যারা গ্রাহক আছে তারা কত বলতেছে? তারা বলতেছে এক একজন এক এক দাম দেখাইতেছে, 40 40, 50। 45 এরকম বলতেছে। তাইলে আপনি কত হলে গরুটি ছেড়ে দিবেন? আমার তো ভাই এরকমই সাইডের নিচে আসার মনে হয়। ঠিক আছে, গরু উনার দাবি হচ্ছে গরু যদি 1,60,000 হয় তাহলে উনি গরুটি ছেড়ে দিবেন। আসলে গরুটি অত্যন্ত সুন্দর, লাল কালারের গরু, ষাঁড় গরু। গরু, এটা দেশি গরু বলো। হ্যাঁ। এখন আমি একটি গরুর সামনে আছি, গরুটি অনেক সুন্দর, মানে একেবারে খাঁটি গরু যেটা বলে আমাদের দেশীয় গরু। এই গরুটি মানে মোটামুটি অনেকটি মোটা তাজা আছে। ভাইয়ের কাছে এখন কথা বলবো, ভাইয়ের সাথে। ভাই, আপনি গরু কি ছোট সময় থেকে পালেন নাকি? হ্যাঁ, ছোট সময় পালতেছে। কত বছর যাবত পালতেছেন? 1 বছর। 1 বছর। এখন পর্যন্ত আপনি কত দাম চান গরুটি? 1,30,000। যারা গ্রাহক আছে যারা কিনতে চায়, তারা কত দাম চাই? মানে আপনি একেবারে রিয়াল ছোট থেকে লালন পালন করেছেন, মানে আপনার গাভীর। এখন আপনি কত হইলে গরুটি ছেড়ে দিবেন? আমি 20 হলে ছেড়ে দিলাম। 1,20,000। 1,20,000। ও আচ্ছা, আপনারা এখানে আরেকটি গরু দেখছেন যে এই গরুটি ছোট, কিন্তু গরুটি একেবারে খাঁটি গরু। আবার ছোট গরুর ছোট মরিচের জাল বেশি, আপনারা সবাই জানেন। আপনারা দেখতেছেন যে এখানে একটি লাল একটি গরু আছে, গরুটি অত্যন্ত সুন্দর। এখন গরুটি কোন জাতের গরু এটা আমি জানি না, এখন ভাইয়ের সাথে কথা বলে জিজ্ঞেস করবো যে কোন জাতের গরু। ভাই, এই গরুটি কোন জাতের? এটা হচ্ছে দেশি সিন্ধি। দেশি সিন্ধি। গরুটি তো মাশাআল্লাহ সুন্দর। এখন পর্যন্ত দাম কত চাইছে? এখন মনে আমি দাম চাচ্ছি 250, 240, দাম বলে 210, 15 দাম হচ্ছে। 210, 215। আপনি কত হলে ছেড়ে দিবেন? আমি গরুটি বাজারের মধ্যে অত্যন্ত সুন্দর একটি গরু। আপনারা যদি কিনতে চান তাহলে চালাকচর বাজারের এই কোনার মধ্যে মাইক যে জায়গার মধ্যে আছে সেই জায়গার মধ্যে চলে আসেন। এখন আমি আপনাদেরকে আরেকটি গরুর সামনে নিয়ে আসছি। এখানে গরুগুলো দেখেন অনেক সুন্দর, গরুগুলো দেখেন অনেক সুন্দর। কেমন আছেন আপনি? ভালো আছি। গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কি আপনি নিজের হাতের বানানো না আপনি ব্যাপারী। ব্যাপারী? আপনি গরু কত বিক্রি করতে চান? 170 চাই। 1,70,000। 1,70,000 দাম চাই। এখন পর্যন্ত গরুর দাম কত চাইছে? দাম 40, 45 কইতেছে। আসলে অনেকগুলো বাজার দেখছি, অনেকেই বলতেছে 1,40,50 এর উপরে কেউ যাইতেছে না আর কি। বাজার কি আপনার কাছে কেমন মনে হইতেছে? মোটামুটি ভালো, বেশি ভালো নয় না? খুব একটা ভালো না। ও, বাজার বেশি ভালো যাচ্ছে না মনে হয়। এখন ভাইকে জিজ্ঞেস করবো যে আপনি গরু কত হলে ছেড়ে দিবেন? 50 বা 55। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবার দেখা হবে। আমরা এখন এক ছোট ভাইকে দেখতেছি, এই ভাইটি খাসি নিয়ে আসছে। খাসিটি অনেক সুন্দর। ভাই, তোমার খাসি এটা কি জাতের খাসি? দেশি গাছি। দেশি। নিজের হাতে লালন পালন করছো নাকি? হ্যাঁ ভাই। ছোট সময় একেবারে ছোট থেকে নিজের হাতে? এই দুটো হচ্ছে তোমার খাসির দাম কত? 25,000 টাকা। 25,000 দাম চাইতেছো। সবাই লোকজন কত বলতেছে? 17,000 বলতেছে, 18,500, 19,000। ও, এটার দাম কত বলছে? এর দাম বলছে 8,000। 8,000। এখন তুমি এটা কত হলে ছাইড়ে দিবা? 20-এর উপরে লাগবো। ও, 20-এর উপরে হলে আর কি খাসিটা ছেড়ে দিবে। আজকের বাজার কেমন যাচ্ছে? বাজার মোটামুটি ভালো। ও আচ্ছা, আমরা সবাই দেখছেন যে খাসিটির দাম চেয়েছে 25,000, কিন্তু লোকজন বলতেছে 18,000, 19,000, কিন্তু সে বলতেছে যে 20,000-এর উপরে হয় তাহলে সে খাসিটি ছেড়ে দিবে।